আমরা বাঙালিরা ছোট থেকে বড় সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করি। চিংড়ি মাছের রোজ দিন ওই একঘেয়ে রেসিপি না বানিয়ে যদি এইভাবে চিংড়ি মাছের শাহি জাল পোলাও বানানো হয় তাহলেই তো দারুণ হয়। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি চিংড়ি মাছের শাহি ঝাল পোলাও। জন্য আমি নিয়ে নিয়েছি আদা কুচি, শুকনো লঙ্কা, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। অনেকখানি মশলাটা লাগবে, এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। এরপরে নিয়ে নিয়েছি গরম মশলা, দেখুন 3-4টে এলাচ নিয়ে নিয়েছি আর দারচিনি, এর একটা পেস্ট করে নিলাম। এটাই আমি গরম মশলা হিসাবে ইউজ করব। এরপরে আমি নিয়ে নিয়েছি দেরাদুন রাইস। এই দেরাদুন রাইসটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো। তারপরে দেখুন আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি গলদা চিংড়ি। ওটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তারপরে যেই চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে ধুয়ে ওর মধ্যে সমস্ত মশলা আমি মাখিয়ে নেব। যেই পেস্টটা আমি করে রেখেছিলাম আদা, শুকনো লঙ্কা, জিরের, ধনের, তার মধ্যে নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল, সব মশলা দিয়ে আমি খুব ভালো করে চালটাকে মাখিয়ে নেব, এরকম কাঁচা মশলা দিয়ে। ঠিক খুব ভালো করে মাখাতে হবে যাতে সমস্ত চালের মধ্যে মশলাটা লেগে যায়। এইভাবে একটু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল ইউজ করেছি। সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে একে একে চিংড়ি মাছগুলো সব ভেজে নিতে হবে। হালকা লালচে করে চিংড়ি মাছগুলো ভেজে নেবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন, এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথম যেন আপনি দেখতে পান। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, সঙ্গে একটু তেলটাও তুলে নিয়েছি। দেখুন আমার তেলটাও কিছুটা কম হয়ে গেছে। ভাজা চিংড়ি মাছের তেলটা কিন্তু তুলে নিতে হবে। এর মধ্যে আমি গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে যে মেখে রেখেছিলাম সমস্ত মশলা দিয়ে চালটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি যতটা পরিমাণ চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করেছি। অ্যাড করার পরে আর কোনো কাজ নেই। এবার ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দিন। দেখুন চালগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি কিশমিশ আর ওই চিংড়ি মাছ যেটা ভেজে রেখেছিলাম তার তেলটা, চিংড়ি মাছটা সব এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার 2-3 মিনিট বাদে বাদেই এটাকে খুলে দেখতে হবে যে জলটা শুকিয়ে গেছে কিনা। মাঝে মধ্যে একটু নাড়াচাড়াও করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। আমার চালটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এর মধ্যে চিনি অ্যাড করলাম, সামান্য একটু মিষ্টি দেবেন। এবার নিচ থেকে একটুখানি নাড়িয়ে দিতে হবে। খুবই হালকাভাবে নাড়াবেন যাতে চালগুলো ভেঙে না যায়। একটু হালকা করে নেড়ে নিতে হবে। দেখুন আমার চালগুলো কিন্তু একদম বড় বড়ই রয়েছে। পোলাও কিন্তু হয়েই এসছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময় আমি ধনেপাতা কুচিটা ওর মধ্যে ছড়িয়ে দেব। তারপরেও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখব। এবার তুলে নিয়ে আমি এর মধ্যে ঘি অ্যাড করে দিলাম। যখনই আমি ঘি অ্যাড করলাম তখন কিন্তু আর গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। দেখুন আমার পোলাও কিন্তু একদম রেডি। ঝুরঝুরে লম্বা লম্বা দানা, দারুণ গন্ধ বেরিয়েছে। আপনারা তো বুঝতে পারছেন না, দারুণ। আপনারা যদি এরকম নতুন কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু শাহি চিংড়ি মাছের পোলাও একদম রেডি হয়ে গেছে।
এইভাবে অবশ্যই বাড়িতে রান্না করবেন, দারুণ স্বাদ, দারুণ। থ্যাংক ইউ।